আসবে কবে সেই সোনালি দিন, আসবে কবে সেই সোনালি দিন। বিজয়ের সূর্যটা পূর্ব আকাশে, বিজয়ের সূর্যটা পূর্ব আকাশে, দেখিতে পাবো কোন দিন, আসবে কবে সেই সোনালি দিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة ويأمرون بالمعروف ونهوا عن المنكر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খরুলিয়া নুরানিয়ান ক্যাডেট মাদ্রাসা হেফজখানা এতিমখানা উদ্যোগে আয়োজিত 12তম বিশাল তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য, জননন্দিত নেতা জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, উপস্থিত বিশেষ অতিথি, অত্র বৃহত্তর কক্সবাজার জেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা নূর আহমদ আনোয়ারি সাহেব, উপস্থিত অধ্যাপক খুরশিদ আলম আনসারি, আমির সদর বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার সদর উপজেলা, জনাব আমিনুল ইসলাম হাসান, সহ সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখা সহ দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততা থেকে বাঁচিয়ে আপনাকে আমাকে কোরআনী মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পরে আরো বরেণ্য বেশ কয়েকজন আলোচক রয়েছে, এজন্য আমি ভূমিকায় একেবারেই কোনো কথা বলবো না, কারণ আমার সময়ও খুব বেশি নয়। আমি অল্প সময় আপনাদেরকে একটু কষ্ট দিব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ এর 41 নম্বরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আয়াতের ভিতরে আপনার আমার জীবন পরিচালনার জন্য কি মেসেজ, কি বার্তা দিচ্ছেন, এটা শুনে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই থাকবেন তো আমার সাথে ইনশাআল্লাহ? যারা পারেন সবাই আমার সাথে একটু তেলাওয়াত করবেন। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وأمرون بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ক্ষমতা দান করি। কি দান করি? ক্ষমতা দান করি, পাওয়ার দান করি, প্রতিনিধিত্ব দান করি। আর সেই মানুষগুলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমতা পাইয়া আমাকে ভুলে যায় না। আকামুস সালাত, দুনিয়ায় তারা নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করে। ওয়া আমরুনা বিল মারুফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ দেয়। ওয়া নাহু আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আল্লাহ বলছেন, এমন শাসক, এমন প্রতিনিধি যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমতা দান করলে তারা আমি আল্লাহকে ভুলে যায় না, দুনিয়ায় তারা নাফরমানি সৃষ্টি করে না। গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের মতো মানুষের মধ্যে জিনা, ব্যভিচার, অন্যায়, দুর্নীতি, লুটতরাজ ইত্যাদি সৃষ্টি করে না। তারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত কায়েম করে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করে। এমন শাসক আমরা চাই কি চাই না? গত 16টা বছরে আমাদের সমাজে অন্যায় হলে তার সুবিচার হতো না। 16টা বছরে আমাদেরকে সৎ কাজ তথা ভালো কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে বাধার সম্মুখীন হতে হয়েছে কি হয় নাই?
কত 16 বছরে এরকম একটা তাফসির মাহফিলে এভাবে মন খুলে কোরআনের কথাগুলো বলা যায়নি, এভাবে কোরআনের মাহফিলগুলো অতি সহজে বাস্তবায়ন করা যায়নি। একটা মাহফিল বাস্তবায়ন করতে হলে এ অফিসে অনুমতি, সে অফিসে অনুমতি, বিভিন্ন জায়গায় অনুমতি নেওয়ার পরে এরপরে পারমিশন নিয়ে তারপরে কোরআনের তাফসির মাহফিল করতে হতো কি হতো না? এদেশে অন্য ধর্মাবলম্বীরাও ছিল, আমি তাদেরকে ছোট করছি না। তাদের কোনো অনুষ্ঠান, তাদের কোনো উৎসব বাস্তবায়ন করতে হলে থানা থেকে, সরকারি অফিস থেকে, সচিবালয় থেকে, ডিসি অফিস থেকে কোনো অনুমতির প্রয়োজন হতো না। কিন্তু এদেশে কোরআনের তাফসির মাহফিল বাস্তবায়ন করতে হলে অনুমতির দরকার ছিল কি ছিল না? আজ আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা? এই স্বাধীন বাংলাদেশে কথা হবে কোরআনের, মানুষকে সৎ কাজের আদেশ হবে, অন্যায় দেখলে সেখানেই সাথে সাথে বাধা সৃষ্টি করতে হবে। এজন্য আমরা এখনো পর্যন্ত কিন্তু ইসলামী বিপ্লব হয় নাই। যেটা হয়েছে 5ই আগস্ট, সেটাকে আপনি বলতে পারেন একটি গণ অভ্যুত্থান। গোটা দেশের মানুষের প্রচেষ্টায়, ছাত্র আন্দোলনে, ছাত্রদের সহযোগিতায় ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছিলাম, কিন্তু সেটা ইসলামী বিপ্লব হয়নি। ইসলামী বিপ্লব হবে তখন কোরআনের আইন, কোরআনের শাসন এই সমাজে বাস্তবায়িত হবে যখন। এজন্য আমরা কোরআনের সমাজ চাওয়ার জন্য এই সমাজে এমন একজন প্রতিনিধি আল্লাহর পক্ষ থেকে চাই, যিনি এই দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়ে নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? ইসলামী যাকাত ব্যবস্থা যদি চালু হয়ে যায়, আর দারিদ্রতা থাকবে না, মানুষের অভাব অনটন থাকবে না, দারিদ্র বিমোচন হয়ে যাবে। আমরা সবাই সুখে শান্তিতে মিলে মিশে, ধনী গরিব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করতে পারবো, ঠিক কিনা? সেই সমাজ, সেই ইসলামী সমাজ আমরা দেখতে চাই কি চাই না? দেখতে চাই কি চাই না? আসবে কবে সেই সোনালি দিন, আসবে কবে সেই সোনালি দিন, বিজয়ের সূর্যটা পূর্ব আকাশে, বিজয়ের সূর্যটা পূর্ব আকাশে, দেখিতে পাবো কোন দিন, আসবে কবে সেই সোনালি দিন। সেই সোনালি দিন আমরা চাই কি চাই না? জুলুম নির্যাতন সমাজে থাকবে না, আহাজারি হাহাকার আর শুনব না। জুলুম নির্যাতন সমাজে থাকবে না, আহাজারি হাহাকার আর শুনব না। ছেলেহারা মায়ের নয়ন দুঃখের জল, ছেলেহারা মায়ের নয়ন দুঃখের জল, দেখিব না আর কোনো দিন, আসবে কবে সেই সোনালি দিন, আসবে কবে সেই সোনালি দিন, বিজয়ের সূর্যটা পূর্ব আকাশে, দেখিতে পাবো কোন দিন, আসবে কবে সেই সোনালি দিন। আমরা জনাব মাওলানা শাহজাহান সাহেবের মতো যদি একজন নেতৃত্ব পাই, আমরা মাওলানা নূর আহমেদ আনোয়ারির মতো যদি একজন প্রতিনিধি পাই, এ সমাজে অবশ্যই সালাত প্রতিষ্ঠা হওয়া সম্ভব, এ সমাজে অবশ্যই যাকাত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, এ সমাজে অবশ্যই কোরআনের আইন বাস্তবায়িত হওয়া সম্ভব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কারণ আমরা তো চিরদিন এই দুনিয়ায় থাকবো না, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার 1.5 হাত উপরে যখন আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, মানুষগুলো সূর্যের তাপে ছটফট করতে থাকবে, তাদের কষ্ট হবে। সেই সময় আল্লাহর আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তাদের মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন,
ন্যায়পরায়ণ শাসক। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, যে শাসক সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে, যে শাসক সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে। ইতিহাস পর্যালোচনা করে দেখলে দেখা যায় ইতিপূর্বে ইসলামী শাসন ব্যবস্থা যখন চালু ছিল, সে সময় মানুষের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না, মানুষের মধ্যে ন্যায় বিচার ছিল, মানুষ জুলুমের শিকার হতো না, অত্যাচারের শিকার হতো না, মানুষ সে সময় সুবিচার পেয়ে জীবনযাপনটা সুন্দরভাবে করতে পারত। একটা লজিক আমি আপনাদের সামনে পেশ করতে চাই। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনছেন কি শোনেন নাই? হযরত ওমরের নাম জানেন এমন কোন মানুষ আছে? কেমন শাসন ব্যবস্থা ছিল ইসলামী শাসন ব্যবস্থায়, একটু আপনাদেরকে বোঝাই। আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। হযরত ওমর যে সময় তার শাসন ব্যবস্থা পরিচালনা করেন, সেই সময় দলে 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 এত পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এত পরিমাণ মানুষ কোরআনের ছায়াতলে এসেছে। মসজিদে নববীতে, যে মসজিদে নববী আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে গেছিল, সেই মসজিদে নববীতে এখন আর এক জামাতে সকলে একসাথে মুসল্লিরা নামাজ আদায় করতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করে দেখলো, মসজিদে নববীর পরিধি একটু বড় করা দরকার, না হলে এক জামাতে মুসল্লিরা নামাজ পড়তে কষ্ট হচ্ছে। হযরত ওমর একদিন ফজরের নামাজ আদায় করার পরে হযরত ওমর মসজিদের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছে কোন দিক দিয়ে মসজিদ বড় করা যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলেন হযরত আব্বাসের বাড়ি হলো মসজিদে নববীর এক পাশে, সেই পাশে মসজিদে নববীর ভিতরে মাটির ফলর পানি পড়ে কাদা হয়ে গেছে, কাদা। আমিরুল মুমিনিন হযরত ওমর দেখতে পেলেন গত রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানিতে হযরত আব্বাসের ছাদের পাইপ থেকে মসজিদে নববীর চালে পানি পড়েছে। ছাদের পাইপের ফোর্সের কারণে মসজিদের নববীর চাল ছিদ্র হয়ে গেছে, পানিগুলো মসজিদে নববীর ফ্লোরে পড়েছে, ফ্লোর কাদা হয়ে গেছে। হযরত ওমর এটা দেখে রাগ করে খোলা তরবারির একটি আঘাত দিয়ে হযরত আব্বাসের ছাদের পাইপটা ভেঙে দিয়েছে। হযরত আব্বাসের ছাদের পাইপ যখন ভেঙে দিয়েছে, কিছুক্ষণ পরে হযরত আব্বাস এসে দেখলো তার ঘরের ছাদের পাইপটা ভাঙা। হযরতে আব্বাস দুনিয়ায় কারোর কাছে বিচার না দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর বরাবর একটি চিঠি লিখলেন। চিঠিতে উল্লেখ করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, গতকাল রাত্রে আমি আব্বাসের ঘরের ছাদের পাইপটা ভালো ছিল, সকালবেলা আমি এসে দেখলাম আমার ঘরের ছাদের পাইপটার ভালো নাই, কে যেন ভেঙে দিয়েছে। আমিরুল মুমিনিন সঠিক তদন্ত করে সুবিচারের আমি আশা করছি, আমার ঘরের ছাদের পাইপটা কে ভেঙেছে এটা আপনি বিচার করবেন। আসামি কে? ওমর নিজেই। বিচার করবে কে? ওমর নিজেই আসামি, বিচারও দিয়েছে ওমরের কাছে। এখন বলেন, গত 16 বছরে যদি আপনার এলাকার কোনো প্রতিনিধি নিজে আসামি হতো, নিজে অন্যায় করত, তার কাছে আপনি জনগণ যদি বিচার নিয়ে যেতেন কি হতো? পিঠের চামড়া থাকতো না, আমার বিরুদ্ধে কথা বলিস। ইতিপূর্বে ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে যারা এই কথা বলেছে, হয়তো কাউকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, নয়তো কাউকে জেলখানায় দীর্ঘদিন বন্দী থাকতে হয়েছে, নয়তো বা কারোর আয়না ঘরে গুম হয়ে থাকতে হয়েছে, ঠিক কিনা? বড় কষ্ট লাগে। আজ এখানে এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যার নামটা পড়লে কলিজাও শীতল হয়ে যায়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান। নামটা পড়লেও শান্তি লাগে, আর যদি হুজুরকে পেতাম কেমন লাগতো।
সে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তার কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র একটাই অপরাধ ছিল, পবিত্র কোরআনুল কারীমের বাণী গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া, ঠিক কিনা? আমার এখনো মনে আছে 2012 সাল, আজকের যিনি প্রধান আকর্ষণ আলহাজ শামীম বিন সাইদি মোহতারামের বড় ভাই হযরতুল আল্লামা রফিক বিন সাইদি হুজুর যেদিন স্ট্রোক করে দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, হুজুরের জানাজার আয়োজন করা হয়েছিল ঢাকা মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠে। সেই মাঠে আমি গুনাহগার, আমার সৌভাগ্য হয়েছিল সেই জানাজায় উপস্থিত হওয়ার। আমি একেবারে স্টেজের সামনে 2 নম্বর কাতারে উপস্থিত ছিলাম, স্বচক্ষে দেখেছিলাম। আপনারা তো মিডিয়ায় দেখেছেন, ইউটিউবে দেখেছেন, টিভি চ্যানেলে দেখেছেন, কিন্তু আমি সেদিন স্বচক্ষে দেখেছিলাম আর নিজে কানে শুনেছিলাম। আল্লামা সাইদি হুজুর মাইক্রোফোনটা হাতে নিয়ে বলেছিল, 1971 সালের কোন ধুলাবালি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আজ তোমরা হুজুরকে কোরআনের কথা বলার অপরাধে ধর্ষণের মামলা দিয়েছো, হত্যার মামলা দিয়েছো, যার সাথে বিন্দু মাত্র হুজুরের সম্পর্ক ছিল না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আজ আমরা মন খুলে তাফসীর করতে পারছি, কথা বলতে পারছি। গত 16টা বছর এভাবে কোনোদিন কথা বলতে পারি নাই, কারণ এরকম কথা বললে আমাদের পিঠের চামড়া থাকতো না, আর এখানে তো থাকতামই না, হয়তো একদিন আয়না ঘরে পচে লাশ হয়ে যেতাম, হাড় গোড় বেরিয়ে যেত, ঠিক কিনা? তাই যে কথা বলতেছিলাম, ইসলামী শাসন ব্যবস্থা কেমন এটা বোঝানোর জন্যই বলছি। গত 16টা বছরে আপনি যদি শাসকের বিরুদ্ধে কোনো অভিযোগ করতেন, আপনার পিঠের চামড়া থাকতো না, বরং তো উল্টো আপনাকে মামলা হামলা দিয়ে জুলুম নির্যাতন করা হতো, ঠিক কিনা? কারণ এদেশে কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে গিয়ে ইসলামী আন্দোলনের অনেক কর্মী ভাইদের জুলুম নির্যাতনের শিকার হয়ে, হামলা মামলার শিকার হয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া হতে হয়েছে কি হয় নাই? তবে হ্যাঁ, ইতিপূর্বে জানি না আপনাদের কক্সবাজার এলাকায় কত মানুষের নির্যাতনের শিকার আপনারা হয়েছেন, কিন্তু আমার নিজ জেলা সাতক্ষীরার ইতিহাস আপনারা মনে করলে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যায়। আল্লামা সাইদি হুজুরের যেদিন ফাঁসির রায় দিয়েছিল, সেদিনও পুলিশ পাখির মতো গুলি করে আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে হত্যা করেছিল। অনেকগুলো প্রাণ সেদিন সাতক্ষীরা জমিনে ঝরে গিয়েছিল। শাসকের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ সেদিন ছিল না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সেদিন কোনো সুযোগ ছিল না। আজ ঢাকা শহরে অনেককেই দেখতে পাবেন জুলুম নির্যাতনের শিকার হয়ে, হামলা মামলার শিকার হয়ে, ইসলামী আন্দোলন করার কারণে এলাকা ছেড়ে ঢাকা শহরে এসে বসবাস করে। এলাকায় তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, কারোর 5 বিঘা 10 বিঘা 20 বিঘা জমিনের মালিক তারা ছিল, কিন্তু ঢাকা শহরে এসে রিক্সা চালায়, ভ্যান চালায়, বাদাম বিক্রি করে। এতটা কষ্টে তারা পতিত হয়েছে। তবে তাদের জন্য একটা সুসংবাদ দেব ইসলামী আন্দোলন ভাইদের, এই জুলুম নির্যাতনের শিকার হয়ে যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, তাদের সুসংবাদ, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের দাওয়াত মক্কার জমিনে দিতে লাগলেন, তদদিন সময়ে মক্কার কাফের গণরা চিন্তা করলো, মুহাম্মদের কোরআনের প্রচার প্রসার যদি ভাবে ঘটতে থাকে, মানুষ যদি দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে, তাহলে তো আমি আবু জেহেল আমার ক্ষমতা থাকবে না, আমি আবু লাহাব আমার ক্ষমতা থাকবে না। কি করা যায়? যে কোনোভাবেই মুহাম্মদের এই কোরআনের প্রচারকে বন্ধ করতে হবে। কি করা যায়? সিদ্ধান্ত নিল দারুন নাদওয়া নামক বৈঠকে সিদ্ধান্ত হলো কি করা যায়। সিদ্ধান্ত নিতে নিতে একটা সময় তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। গভীর রজনীতে 70 জন নওজোয়ান যুবক খোলা তরবারি নিয়ে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা ঘেরাও করে ফেললো, নবীকে হত্যা করবে। ওদিক থেকে আল্লাহ বলে, যা রে জিবরিল যা, আমার বন্ধুর নিকট চলে যা,
আমার বন্ধু যেন আর গৃহের মধ্যে ঘুমায়া না থাকে, তাড়াতাড়ি আমার বন্ধুকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বল। সেদিন গভীর রজনীতে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন একটাই অপরাধ, এই কোরআনের কথাগুলো মানুষের মাঝে প্রচার করা, ঠিক কিনা? সুসংবাদটা হলো এই, যারাও একইভাবে ইসলামী আন্দোলন করার কারণে হামলা মামলার শিকার হয়ে নবীর মতো নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় হিজরত করেছেন, তাদের জীবনের আমলটা নবীর জীবনের আমলের সাথে মিলে গিয়েছে। নবীজির জীবনের সুন্নাতের সবচেয়ে বড় সুন্নাতটা আপনি পালন করেছেন। নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নাত আপনি পালন করেছেন। নবী কোরআনের জন্য, দ্বীনের জন্য হিজরত করেছিল, আপনিও কোরআনের জন্য, দ্বীনের জন্য এলাকা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে অন্যত্র হিজরত করেছেন। আপনি সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট সুন্নাতটা আপনি পালন করেছেন। আজ আমরা তো সুন্নাত খুঁজি, মিষ্টি খাওয়াই, ঠিক কিনা? খাওয়ার পরে মিষ্টি খেতে হবে সেই সুন্নাত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তবে হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বোঝো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। মিষ্টি খাওয়ার সুন্নাত মানলে হবে না। আমার নবীজি তার জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই কোরআন প্রচার করা, দুনিয়ার জমিনে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া, সেই সুন্নাতের সাথে আমরা সকলে একতবদ্ধ হতে চাই, ঠিক কিনা? আমরা সবাই কি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে চাই? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমিরুল মুমিনিন হযরত ওমর বরাবর হযরতে আব্বাস চিঠি লিখলো, আমিরুল মুমিনিন, আমার বাড়ির ছাদের পাইপটা কে যেন ভেঙে দিয়েছে, আপনি সঠিক তদন্ত করে বিচার করবেন। এবার হযরত ওমর বলে, ঠিক আছে আব্বাস, আমি আপনার এই বিচার আগামীকাল করব। আগামীকাল সকাল যখন হয়ে গেল, আমিরুল মুমিনিন হযরত ওমর মদিনা থেকে, মদিনার বাজারের সবচেয়ে দামি পাইপটা কিনে নিয়ে এসেছে আব্বাসের ছাদে লাগানোর জন্য। হযরত ওমর মদিনার জমিনের সবচেয়ে দামি পাইপটা যখন আব্বাসের ছাদে লাগাচ্ছে, দূর থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি মদিনার বাজারের সবচেয়ে দামি পাইপ আমার ছাদে লাগিয়ে দিচ্ছেন, কিন্তু এই বিচার আমি মানি না, এই বিচার আমি মানি না। বলছি কেন? তোমার ছিল পুরাতন একটা পাইপ, সেই পাইপটা আমি ভেঙে দিয়েছি, আমি এখন একটা নতুন ভালো পাইপ লাগিয়ে দিচ্ছি, বিচার মানব না কেন? এর চেয়ে সুন্দর বিচার তো আর হতে পারে না। হযরত আব্বাস বলে, না না আমিরুল মুমিনিন, আমার যে পাইপ ছিল সেই পাইপই দেওয়া লাগবে, নতুন পাইপ দিলে আমি মানব না। এবার কাফের বেঈমানেরা চিন্তা করলো, সেই সময় সাহাবা ইকরামরা চিন্তা করলো, হযরত ওমর অনেক রাগী মানুষ, আব্বাস যে বেতাল করতেছে, আব্বাস মনে হয় এবার মাইর খাবে, কারণ সবচেয়ে ভালো পাইপ লাগিয়ে দিচ্ছে, তারপরেও সে বিচার মানতে রাজি না। হযরত ওমর বলে, আব্বাস কেন, তোমার যে পাইপ ছিল সেই পাইপে কেন লাগিয়ে দেয়া লাগবে? সেই পাইপটাকে এই পাইপের চেয়ে দামি? বলে হ্যাঁ দামি। বলে কিভাবে? বলে আমিরুল মুমিনিন, আপনি আমার ছাদে আজকে মদিনার বাজারের সবচেয়ে ভালো পাইপটা লাগিয়ে দিচ্ছেন, আপনার পায়ের নিচে একটি টেবিল দিয়েছেন, কিন্তু আমিরুল মুমিনিন, আমি আব্বাস যেদিন আমার ছাদের পাইপটা সেটিং করেছিলাম, সেদিন আমার পায়ের
নিচে দেওয়ার জন্য কোনো টেবিল ছিল না, কোনো বেঞ্চ ছিল না, কোনো চৌকি ছিল না। বলে তাহলে কিভাবে লাগিয়েছিল? বলে আমিরুল মুমিনিন, আমি আব্বাস যখন আমার ছাদের পাইপ সেটিং করতেছিলাম, আমি ঠিক মতো হাতে পাচ্ছিলাম না। আমার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে লক্ষ্য করে দেখলো আমি ছাদের পাইপটা ঠিক মতো লাগাতে পারছি না, কারণ আমি হাতে পাচ্ছি না। নবী আমার দূর থেকে এসে বলে, চাচা আমি আপনাকে উঁচু করে ধরি, তারপরে আপনি ছাদের পাইপটা লাগান। আমি আব্বাস সেদিন বলেছিলাম, না না, হয় না, আপনি বিশ্ব নবী, নবীজি আপনি আমাকে উঁচু করে ধরবেন, এটা ভালো দেখায় না, বরঞ্চ আমি আপনাকে উঁচু করে ধরি আর আপনি সাদা। নবীজি নিচু হয়ে হামাগুড়ি দিয়ে বসলেন, আর হযরত আব্বাস নবীজির কাঁধের উপরে পা দিয়ে উঁচু হয়ে তারপরে ছাদের পাইপটা লাগালেন। হযরত ওমর এই ঘটনা যখন শুনতেছিলেন তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছিল। হযরত আব্বাস বলে, আমিরুল মুমিনিন, এই জন্য আপনি মদিনার বাজারের সবচেয়ে ভালো পাইপ যদি আমার সাথে লাগিয়ে দেন, আমার নবীর সেই স্মৃতি বিজড়িত পাইপ আপনি আর কোনোদিন আমাকে ফেরত দিতে পারবেন না। আমিরুল মুমিনিন, আমি আব্বাস যখন আমার ছাদের দিকে তাকাতাম, ওই পাইপটা দেখতাম আর আমার নবীর সেই স্মৃতির কথা মনে পড়তো। আমিরুল মুমিনিন, এই জন্য দুনিয়ার সবচেয়ে ভালো পাইপ আপনি লাগিয়ে দিলেও এই বিচার আমার জন্য সুষ্ঠু বিচার হবে না। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো কেমন শাসক ছিলেন ইসলামী শাসন ব্যবস্থায়। শাসকের বিরুদ্ধে বিচার করার পরেও ন্যায় বিচার করছে, এর পরেও অভিযোগ। বিচারটা ন্যায়, পুরাতন পাইপ ভেঙেছে, নতুন পাইপ লাগিয়ে দিচ্ছে, এর পরেও অভিযোগ। একটু চিন্তা করে দেখেন তো, এখান থেকে 1 বছর আগে একটু চিন্তা করে দেখেন, আপনার এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি এমন অভিযোগ থাকতো কি হতো আমাদের। এই জন্য আমি আয়াতের মধ্যে বলেছিলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরুনা বিল মা'রুফি ওয়া নাহুয়া আনিল মুনকার। এমন শাসক আমরা চাই যে শাসক এই সমাজে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, হযরত ওমরের মতো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার সময় ছিল 45 মিনিট, অলরেডি 40 মিনিট পেরিয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বরে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তাফসীর করতেছিলাম যে আমাদের সমাজে ভালো শাসক দরকার। তবে এখানে একটা কথা আছে, শুধুমাত্র বলবেন হুজুর আমরা এতগুলো শ্রোতা, আমরা সবাই তো আর সমাজের জনপ্রতিনিধি হব না, ঠিক কিনা? আমরা যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল। আপনি আপনার পরিবারের শাসক, আপনি আপনার পরিবারের শাসক, আপনার পরিবারে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী সবাই আছে, আপনি তাদের শাসক। আপনি নিজে নামাজ পড়বেন, আপনি তাদেরকেও নামাজের আদেশ দিবেন। আপনি নিজে ভালো কাজ করবেন, আপনার পরিবারদেরকেও ভালো কাজের আদেশ দিবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ কষ্ট লাগে, আমরা নামাজ পড়তে চাই না, আমরা আল্লাহর হুকুম মানতে চাই না। আজ আমাদের সমাজে অনেকের দেখবেন ডায়াবেটিস আছে না নাই? ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিসের পয়েন্ট বেড়ে গিয়েছে, প্রতিদিন ভোরবেলা উঠে আপনাকে 5 কিলোমিটার হাঁটতে হবে। এবার লোকটা ডাক্তারের আদেশ পালন করার জন্য, ডাক্তারের কথা আমল করার জন্য ভোরবেলা এই ঠান্ডার ভিতরে ঘুম থেকে উঠে সে রাস্তায় হাঁটতে বেরোয়, কিন্তু কত বড় কপাল পোড়া, ওদিকে ফজরের জামাত চলে, সে ফজরের নামাজে হাজির হয় না। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? এরকম মানুষ আমাদের সমাজে আমরা দেখতে পাই, নিজে টুপি পাঞ্জাবি পরে ঠান্ডার ভিতরে উজু করে, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজের জন্য মসজিদের দিকে আগায়, কিন্তু তার পাশের ঘরে তার সন্তান ঘুমায়, তাকে নামাজের জন্য ডাকে না। তার পাশের ঘরে স্ত্রী ঘুমায়, স্ত্রীকে নামাজের জন্য ডাকে না। কেন? আমার সন্তানটা ছোট বাচ্চা, তার ঠান্ডা লাগবে, কষ্ট হবে, কষ্টে তার অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্য তাকে ডাকে না।
কিন্তু আমি বলতে চাই যে সন্তানকে আপনি ঠান্ডায় কষ্ট হবে এই ভয়ে নামাজের জন্য তাগিদ দিলেন না, নামাজের জন্য ডাকলেন না। ওই সন্তান এই নামাজ না আদায় করার কারণে কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচার ফয়সালার মাধ্যমে তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে সে যখন চলবে, এই শাস্তি যখন যে পাবে, তখন আপনি তার জন্য কি চিন্তা করবেন? এই জন্য শুধুমাত্র নিজে নিজে আমল করলেই হবে না, আপনার আহাল পরিবার সকলকেই দিনের পথে ডাকতে হবে, সকলকেই ইসলামের হুকুমাতগুলো আপনাদেরকে বোঝাতে হবে। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার স্ত্রীটা ইসলামী আন্দোলন করে না, আপনার সন্তানটা ইসলামী আন্দোলন করে না, আপনার ইসলামী আন্দোলনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আপনি যদি ইসলামী আন্দোলন করে যদি দেখেন আপনার সন্তানটা কোরআনের বাইরে চলে, কোরআন অনুযায়ী আমল করে না, আপনি নিজে নামাজ পড়েন, সন্তানটা নামাজ আদায় করে না, আপনি যদি মানুষকে দাওয়াত দিতে যান, বলবে আপনার সন্তানই তো নামাজ পড়ে না। এজন্য শুধুমাত্র নিজে নিজে আমল করলে হবে না, আহাল পরিবার সকলকেই আমল করার জন্য তাগিদ দিতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমরা অধীর আগ্রহে আছি। আমাদের জননেতা জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, আমি শুনেছি উনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়ে থাকেন। উনি আসতেছে আপনাদের সামনে চমৎকার বক্তব্য দিবেন। উনি অলরেডি এখানে পৌঁছে গেছে, উনি একটু ফ্রেশ হচ্ছে। উনি আসা পর্যন্ত আমি কি কথা চালাবো? আমি কি কথা বলবো? সময় দিবেন ইনশাল্লাহ আমাকে? সম্মানিত হাজিরিন, আমাদের সকলের চিন্তা চেতনা হবে হলো কোরআনমুখী, ঠিক কিনা? আমরা কেউ এই কোরআন গাইড বুক আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবন পরিচালনার জন্য দিয়েছেন। এই কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখলে দেখা যায়, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, যারা কোরআন থেকে সরে গিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা বিভিন্নভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى لقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। আমরা তো জিকির মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মনে করি, ঠিক কিনা? এদেশে অনেকেই আছে আবার এটা বললে আবার একদল খেপে যায়, হ্যাঁ ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে বলছে। ওদের কাজই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের মধ্যে বসে বসে তসবিহ টিপা। দেশে কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে, মানুষগুলো এই সমাজে স্বৈরাচার পতন করার জন্য তাদের জীবনটা বিলিয়ে দিচ্ছে, অথচ ওরা মসজিদের মধ্যে বসে বসে তসবিহ টেপে। এরকম দল আছে না নাই? আর যদি ওদের মধ্যে কোরআনের বাস্তবায়ন থাকতো, বলতে নাই, বলতে নাই। ওদের দলেরই লোক আজকের গ্রুপিং করে দুই গ্রুপে ঢাকা ইজতেমার মাঠে সংঘর্ষ হয়ে তারা 4 জন ব্যক্তিকে নিহত করেছে, ঠিক কিনা? আপনি বলতে পারবেন প্রকৃতপক্ষে যারা ইসলামী আন্দোলন করে, যারা প্রকৃতপক্ষে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে, এদের একজন ব্যক্তিকে দেখাতে পারবেন না যারা গ্রুপিংয়ের কারণে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মানুষকে নিহত করেছে। আজ খুলেই বলি, 31শে ডিসেম্বর ঢাকার শহরদি উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়ে গেল। কেন্দ্রীয় নেতা কে হবে, কেন্দ্রীয় সভাপতি কে হবে, কেন্দ্রীয় সেক্রেটারি কে হবে, সেটা নির্ধারণ করার জন্য বিশাল সম্মেলন। সেখান থেকে আমরা একটা চেয়ার ভাঙার খবর পাই নাই, সেখান থেকে মারামারির খবর পাই নাই, সেখান থেকে হত্যার খবর পাই নাই। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে ওদের একটা ইউনিয়নের প্রতিনিধি সেট করতে গেলেও সেখানে চেয়ার ভাঙার ঘটনা ঘটেছে, মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এমন সংবাদ আমরা পাইছি কি পাই নাই? এটাই তো ইসলামী আন্দোলনের সৌন্দর্য, এটাই তো ইসলামী আন্দোলনের সৌন্দর্য। সম্মানিত হাজিরিন, এই জন্য বলছিলাম যে আজ ইসলামী আন্দোলন যারা করে এরা হলো কোরআনমুখী, ঠিক কিনা? এরা হলো কোরআনমুখী, কোরআনের আন্দোলনটা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায়। কিন্তু যারা কোরআনের বাইরে তাদের তৈরি করা নীতিমালা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায়,
কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের সেই মিটিংয়ে বিশৃঙ্খলা তো হবেই। এ তো আল্লাহরই কথা, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ বলছেন তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেব। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে তারা উঠবে অন্ধ অবস্থায়। কি অবস্থায়? অন্ধ অবস্থায়, অথচ দুনিয়ায় থাকতে তাদের চোখ ছিল। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের বাইরে তাদের জীবনটা পরিচালনা করবে, তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেব। যদি হোক অনেক সম্পদশালী। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বর্তমান সময়ে দুবাই, আপনারা চেনেন কি চেনেন না? দুবাই একটি মুসলিম রাষ্ট্র, ইসলামী নয়, মুসলিম রাষ্ট্র। বিশাল বিশাল অট্টালিকা সেখানে আছে, কিন্তু এমন কোনো অপকর্ম নাই সেখানে হয় না। মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণে এই দুবাই এত পরিমাণ জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচারে লিপ্ত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে গত বছর আপনারা সংবাদে দেখবেন, সেখানে মরুভূমির পরে কি পরিমাণ বন্যা আল্লাহ দিয়েছে। 3-4 দিন পর্যন্ত মানুষ ঘর থেকে বের হতে পারে নাই। কারণ আল্লাহই তো বলছে আমার কোরআন থেকে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার কোরআন থেকে তুমি যখন মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআনের বাইরে যখন তোমার জীবনটা পরিচালনা করবে, আমি তো তোমার জীবনটা এরকম অস্বাভাবিক করে তুলবো, সংকীর্ণ করে দেবো, কষ্টময় করে তুলবো। আজ দুবাই যে বন্যা হয়েছে, এর আরেকটু পিছনে ইতিহাস যদি আমরা ঘাঁটি, আপনারা দেখতে পাবেন আদ জাতি, সামুদ জাতি। আদ জাতির নাম শুনেছেন? সামুদ জাতির নাম শুনেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরম যাতিল ইমাদ। আল্লাহ আদ জাতিকে এমন ক্ষমতা দান করেছিল, ইরমা জাতিকে এমন ক্ষমতা দান করেছিল, দুনিয়ার জমিনে এত সম্পদ আল্লাহ তাআলা আর কোনো দিন আর কাউকে আল্লাহ দেয় নাই। আদ জাতির, সামুদ জাতির লোকেদের দেহ এমন শক্তিশালী ছিল, এমন সুঠামদের অধিকারী তারা ছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তাদের এক একজন লম্বাই ছিল 18 ফুট তথা 12 হাত লম্বা। এক একজন মানুষ 12 হাত লম্বা। আপনি আমি মাত্র 3.5 হাত দেহের বডি, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে এমন পাওয়ার দান করেছিলেন, এমন ক্ষমতা দান করেছিলেন, ওরা এক একজন ছিল লম্বায় 18 ফুট তথা 12 হাত। এই আদ জাতিকে আল্লাহ তাআলা বিশাল বিশাল অট্টালিকার মালিক বানিয়েছিলেন। অনেক অর্থনৈতিক অবস্থা তাদের ভালো ছিল, কিন্তু এরা এত ভালো অর্থনৈতিক ব্যবস্থা পেয়ে আল্লাহর নাফরমানি এমনভাবে করতে লাগলো, তাদের মধ্যে জিনা, ব্যভিচার এমনভাবে ছড়িয়ে পড়লো, আল্লাহর পক্ষ থেকে 1 দিন আর 2 দিন না, দীর্ঘ 3 বছর পর্যন্ত আদ জাতির উপরে, সামুদ জাতির উপরে, ইরমা জাতির উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন নাই। 3 বছর বৃষ্টি না হওয়ার কারণে সেখানে কোনো শস্য আর ফলে না। তাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ল, তারা অর্থনীতিতে একেবারে পিছিয়ে পড়ল, তাদের সমাজে অভাব অনটন তৈরি হয়ে গেল। এবার তারা কান্নাকাটি করতে লাগলো, কি হলো আমাদের উপায়? এত সম্পদশালী আমরা ছিলাম, এত শক্তি সামর্থ্য আমাদের আছে, কিন্তু আজ আমাদের বৃষ্টি না হওয়ার কারণে আর শস্য ফলছে না, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ 3 বছর পরে হঠাৎ করে তারা লক্ষ্য করে দেখতে পেল আকাশের ভিতরে কালো মেঘ জমা হয়েছে। কালো মেঘ আকাশের মধ্যে জমা হয়েছে। তারা কালো মেঘ দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। আনন্দে চিত্তে আবারও অন্যায়, জিনা, ব্যভিচার ইত্যাদি করতে লাগলো। যে এবার বর্ষা হবে, আবার শস্য উৎপাদন হবে, আবার আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভালো হয়ে যাবে, তারা আবারও আনন্দ করতে লাগলো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কালো মেঘ থেকে এমন বৃষ্টি বর্ষণ করলেন, টানা 1 দিন আর 2 দিন না, টানা 8 দিন পর্যন্ত আদ জাতি, সামুদ জাতির উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন। টানা 8 দিন বৃষ্টি হওয়ার কারণে
গোটা আদ জাতি, সামুদ জাতি, টোটাল তাদের বিল্ডিং ইমারত সহ সকলেই একেবারে পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে, ঠিক কিনা? আজ আমরাও এই দুনিয়ার জমিনে এত পরিমাণ মাঝে মাঝে অন্যায় অবিচার করি, বলতে কষ্ট লাগে। মার্ডার হয় মনে করেন সিলেটে, মামলা হয় কক্সবাজার। আপনি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, আপনি ইসলামী আন্দোলন করেন, সিলেটে মার্ডার হয়েছে, কিন্তু মার্ডারে হত্যাকারী হিসেবে 1 নম্বর আসামি হলেন আপনি, অথচ আপনি ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। এমন সমাজ আমরা দেখেছি কি দেখি নাই? আসলে আল্লামা সাইদি হুজুর বলে গিয়েছিলেন যে বাংলাদেশের ভাগ্য আকাশে এমন ঘন কালো মেঘ জমা হয়েছে যেটার সুবে সাদিক হওয়া একেবারে অসম্ভব। সময় লেগেছে, কিন্তু না, আল্লাহর অশেষ রহমতে আমরা সেই ফ্যাসিস্টকে সরাতে পেরেছি। আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 8 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিয়ামত দিবসের উপরে ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যদিও মুখে মুখে আমি আল্লাহর উপরে ঈমান আনার কথা স্বীকার করে, কিয়ামতের উপরে ঈমান আনার কথা স্বীকার করে, কিন্তু প্রকৃত পক্ষে ওরা ঈমানদার না, মুমিন না। ওরা হলো কারা? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ। ওরা হলো তারাই, ওরা হলো দুদুল্যমান মুযাবযাবিনা বাইনা যালিকা। ওরা এদিকেও না ওদিকেও না। ওরা যখন ভালো মানুষের সাথে মেশে, ইসলামী আন্দোলন কর্মীদের সাথে মেশে, তখন বলে আমি তোমাদের লোক। আবার যখন শয়তানের দলের সাথে মেশে, ফেসিস্টদের সাথে মেশে, তখন বলে আমি তোমাদের লোক। এমন লোক দুনিয়ায় আছে না নাই? অনেক জনপ্রতিনিধি আমরা পেয়েছি, নির্বাচন এসে গেছে, মাথায় টুপি দিয়েছে, নির্বাচন চলে গেছে, টুপির আর খবর নাই। নির্বাচন এসে গেছে, আসরের নামাজ 3 মসজিদে পড়ে, তখন বলে ভালো মানুষদের সাথে এসে বলে আমি তোমাদের লোক, আমাকেই নির্বাচিত করো। আবার যারা শয়তানের সাথে মেশে, শয়তানের দলের লোক, তাদের কাছে গিয়েও বলে আসলে আমি ওদের কাছে গেছিলাম ভুলাই ভুলাই ওদেরকে আমার দলে আনার জন্য, মূলত তো আমি তোদেরই লোক। মুযাবযাবিনা বাইনা যালিকা। আর এদের পরিচয় কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো মুনাফিক। এরা কারা? এরা মুনাফিক। আমরা এমন শাসন ব্যবস্থা চাই সেখানে কোনো মুনাফিকই থাকবে না, একমাত্র কোরআনের উপরে সেই শাসক অবিচল অটল থাকবে ইনশাআল্লাহ। অনেক শাসক আমরা দেখেছি, তাদের সমাজে তাফসীর মাহফিল হচ্ছে, তাফসীর মাহফিলে এসে বক্তৃতা দেয়, আবার সেখান থেকে 10 কিলোমিটার দূরে গানের আয়োজন হচ্ছে, সেখানে গিয়েও বক্তৃতা দেয়, আছে না নাই? তুমি মসজিদে যাও মন্দিরে যাও, আমরা কেমন মুসলমান। মসজিদে যাই মন্দিরেও যাই, আমরা কেমন মুসলমান। আমরা আমাদের সুবিধার জন্য, স্বার্থ হাসিলের জন্য মসজিদেও যাই, আবার স্বার্থ হাসিল করার জন্য মন্দিরেও যাই। এরকম শাসক আছে না নাই? ওই যে শুরুতেই আমি আয়াতের উপরে লক্ষ্য রেখেই কথা বলছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। আমি আল্লাহ তাআলা এমন শাসক দান করব যে পৃথিবীর মধ্যে ইসলামী সমাজ বাস্তবায়ন করবে, মুনাফিকি সমাজ নয়। আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? তবে মুনাফিক শুধু শাসক হবে এমন না, শুধু শাসক হবে এমন না, মুনাফিক আমাদের মধ্যেও আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন